السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه القديم وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: أوقد على النار 1000 سنة حتى احمرت، ثم أوقد عليها 1000 سنة حتى ابيضت، ثم أوقد عليها 1000 سنة حتى اسودت، فهي سوداء مظلمة. رواه الترمذي. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا। এত আদরের নবীজি মোদের উম্মত হইয়া চিনলাম না, উম্মতি উম্মতি বলে আজো কান্দেন মাদিনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আদম নবী, মুসা নবী, সবাই বলবেন নফসি নফসি। দয়াল নবীজি বলবেন তিনি রব্বি হাবলি উম্মতি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা মধুর বাণী শোনাইলেন যিনি তিনি তো মোদের রাসূলুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পুরাও মনের বাসনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহামহিম আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থতা দান করেন, দুনিয়ার সকল প্রকার ঝামেলা থেকে মুক্ত করেন, হায়াতে তয়্যিবা দান করেন। এক সপ্তাহ পর জুমার নামাজ আদায়ের জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে আসার ক্ষমতা দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ নিয়ামত। আসুন আমরা আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া স্বরূপ একবার জোরে করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যান। আল্লাহ পাক খুশি হইয়া নিয়ামতের পরিমাণ বহু গুণে বাড়াইয়া দেন। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। যারা নাশুকরিয়া করে তাদের জন্য আযাবের ব্যবস্থা আল্লাহ রেখেছেন। মুমিন বান্দার কাজ হলো আল্লাহর নিয়ামত লাভ করার পর শুকরিয়া আদায় করা। আরেকটা নীতি হলো নিচের দিকে তাকানো। আপনি যদি উপরের দিকে তাকান আল্লাহর শুকরিয়া আসবে না। আপনার চেয়ে নিচের দিকে তাকাবেন, তাহলে দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় হবে। আমাকে আল্লাহ আপনাকে সম্পদ কম দিতে পারে, আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সব সুন্দর করে আল্লাহ দিয়েছেন। আমার মতো অঙ্গ প্রত্যঙ্গ তো সকলের নাই। সফর করলে দেখা যায় বিভিন্ন রেল স্টেশনে, বাজারে, শহরে গেলে দেখা যায় কত মানুষ হাত নাই, পা নাই, কেউ চক্ষু নাই। তাদের চেয়ে তো আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই যখন নিচের দিকে আপনি তাকাবেন তখন আল্লাহ শুকরিয়া আসবে। আর যদি উপরের দিকে তাকান যে আমার টিনের ঘর, আরেকজনের 7 তলা বিল্ডিং, আমার তো এটা হইলো না, হায় হায়, তাহলে শুকরিয়া আসবে না, মনের মধ্যে শুকরিয়া আসবে না, আকাঙ্ক্ষার পরিমাণ বেড়ে যাবে। আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন মুমিন বান্দার কর্তব্য হলো তার উপর সন্তুষ্ট থাকা। এই তার উপর সন্তুষ্ট থাকার জন্য এই যে তরিকতের শিক্ষার কথা আমি মাঝে মাঝে বলি আপনাদেরকে, এই তরিকতের শিক্ষা যারা অর্জন করবে তাদের এমন নিয়ামত আল্লাহ দিবেন, অল্পে তুষ্টি, যা দেব তাতে সে তুষ্ট থাকবে, বেশি আকাঙ্ক্ষা করবে না। এটা তরিকতের শিক্ষার মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে আমরা এই দোয়া করার জন্য, রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানাতু ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাদিগকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, আর আমাদিগকে দুজকের আযাব থেকে রক্ষা করো, হেফাজত করো। আমরা যারা মুমিন, আমরা আখিরাতে বিশ্বাসী। মরণের পরে আমাদের জন্য রয়েছে আখিরাত। এই আখিরাতে আমরা শান্তি লাভ করব, আবার কেউ শাস্তি লাভ করব। আখিরাতে কিভাবে শান্তি লাভ করা যায় এই কথাগুলো আল্লাহ তাআলা
তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা আখিরাতে শান্তি চাই, নবীজির দেয়া শিক্ষা মতো যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আখিরাতে শান্তি পাবো। এই চির শান্তির স্থান হচ্ছে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আল্লাহ এবং রাসূলের বিধান অমান্য করবে, তাদের জন্য একটা স্থান রাখা হয়েছে। এই স্থানের নাম হলো জাহান্নাম। সেই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ জায়গা। এই জাহান্নামের বর্ণনা দিয়ে দুনিয়াতে কেউ শেষ করতে পারবে না। এত কঠিন, এত ভয়াবহ জায়গা হইল জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর গোলামি আমাদেরকে বেশি বেশি করতে হবে। আল্লাহ এবং রাসূলের বিধান আমাদেরকে মেনে চলতে হবে। যদি আমরা এই বিধান বহির্ভূত কাজ করি, তাহলে আমাদের জন্য শাস্তি নির্ধারিত আছে। এই শাস্তি থেকে বাঁচার জন্য নবীজিও শিক্ষা দিয়ে গেছেন। আমরা ফজর এবং মাগরিবের পরে কি পড়ি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পড়ি না আমরা? দুজকের আগুন থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিষ্কৃতি দেয়। দুজকের আগুন অত্যন্ত ভয়াবহ, খুব কঠিন, পাওয়ারফুল আগুন। আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, উকদা আলান নারি আলফা সানাতিন হাত্তা মাররাত, হে আমার উম্মতেরা, দুজকের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পরে এই আগুনের রং হয়েছে লাল বর্ণ। সুম্মা উকদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াদ্দাত, তারপরে যখন আবার 1000 বছর তাকে জাল দেওয়া হলো, তাপ দেওয়া হলো, তার রং হয়ে গেল সাদা বর্ণের। সুম্মা উকদা আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত, এরপরে যখন আবার 1000 বছর এই অগ্নিকে জাল দেওয়া হলো, তাপ দেওয়া হলো, এই আগুনের রং হয়ে গেল কালো। ফাহিয়া সাউদাউ মুজলিমা, এটা হচ্ছে ভয়াবহ কালো, অন্ধকার এবং কৃষ্ণবর্ণ। তাহলে দুজকের আগুনকে 1000 বছর জাল দেওয়ার পরে এই দুজকের আগুনের রং এখন কালো এবং অন্ধকারময়। পাওয়ার কত? দুনিয়ার আগুন, আল্লাহর হাবিব বলেন দুনিয়ার আগুন দুজকের আগুনের 70 ভাগের 1 ভাগ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার আগুনে কি আমরা হাত দিতে পারি? আরো 70 গুণ বেশি পাওয়ারফুল হচ্ছে আখিরাতের জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, নাহলে উপায় নাই, আমাদের উপায় নাই। খুব ভয়াবহ আগুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। সূরা বাকারার মধ্যে আছে, মানুষ আর পাথর হবে জাহান্নামের লাকড়ি। এই কথা শুনে এক পাথর এমন ভাবে কান্না শুরু করে দিল, মানুষের মতো কান্না শুরু করে দিল জোরে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম বলে, এই পাথর তুমি কান্দো কেন? আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আল্লাহ তো কইছে পাথর আর মানুষে জাহান্নামের লাকড়ি বানাবো, না জানি আমি যদি জাহান্নামের লাকড়ি হয়ে যাই, যে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ মাফ করবো কি? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সওয়াল নিয়ে আসছেন যে এই পাথর তুমি মাফ। ওটা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে যারা বেশি কান্নাকাটি করে তারা দামি। আল্লাহ নিজেই বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হে আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। সাহাবায়ে কেরাম জাহান্নামের বর্ণনা শোনার পর তাদের মুখে হাসি নাই, সারাক্ষণ তারা আল্লাহর কাছে কান্নাকাটি করত, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। খুব কঠিন ভয়াবহ জায়গা হলো জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, নবীজির তরিকা ধরতে হবে। যদি আমরা আল্লাহর হুকুম সঠিকভাবে পালন করি, আল্লাহর কাছে জাহান্নাম থেকে ফানা চাই, আল্লাহর দয়া হইলে আল্লাহ আমাদের ফানা দিতে পারেন, জাহান্নাম থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিতে পারেন। মানুষ আর পাথর হবে জাহান্নামের লাকড়ি। আমাদের তো খবর নাই সেই ব্যাপারে, আমরা কোনদিন চিন্তা করি না। বারবার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আরে ভয় করার কথা বলছেন আল্লাহকে। আল্লাহকে যে ব্যক্তি বেশি ভয় করে তার দ্বারা খারাপ কাজ করা সম্ভব না, কারণ তার অন্তরের মধ্যে সবসময় আল্লাহর ভয়, যে আমি যে কাজটা করবো আল্লাহ তো আমাকে ধরবেন। আল্লাহ নিজে যেদিন কাজী হবেন,
ময়দানে মাহশারে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতে কুবরা করবেন। আর কোন নবী রাসূল শাফাআতে কুবরা করার ক্ষমতা নাই। এই ক্ষমতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী ইয়া রাব্বি নাফসি বলবে, কিন্তু আপনি আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি বলবেন। উম্মতের জন্য তিনি পেরেশান থাকবেন। এই নবীজির তরিকা অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। যদি আমরা নবীজির তরিকা বেঁধে রেখে অন্য তরিকায় চলি, তাহলে নবীজির উম্মতের খাতায় নাম থাকবে? আমরা নবীজির সুন্নতি লেবাস পরব, নবীজির সুন্নত মাথায় টুপি দেব, আমরা নবীজির সুন্নত দাঁড়িয়ে রাখবো। তা না করে যদি আমরা পাশ্চাত্য নীতি গ্রহণ করি, আমাদের দেশে চলে আসছে পাশ্চাত্য নীতি। নারীরা এখন পুরুষ সাজ্জা হয়ে রায়, জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, এগুলো ইসলামী লেবাস নয়। এই জন্য সকল মুসলমানকে সতর্ক থাকা উচিত। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন নারীদেরকে লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে আমার নারীরা, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো বেহায়াপনা ভাবে চলিও না, বেপরদা হয়ে তোমরা চলিও না। যদি তোমরা বেপরদা হয়ে চলো, তোমাদের নাম উঠে যাবে দায়ুসের খাতায়। আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস যারা তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা নারী পুরুষ সবাই আমরা জান্নাতের আশা করি, ঠিক না? আমরা যত মুসলমান নারী পুরুষ সবাই আমরা জান্নাতের আশা করি। জান্নাতের আশা যদি আমরা করি, তাহলে মা বোনদেরকে চলতে হবে মা ফাতেমার মতো, মা বোনদেরকে চলতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। পুরুষদেরকেও সাহাবায়ে কেরামের আদর্শের মতো চলতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। নবীজির আদর্শ গ্রহণ করছেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করছেন তাবিঈন, তাবিঈনের আদর্শ গ্রহণ করছেন তাবিঈন। আমরা সরাসরি যদিও রাসূলকে পাই নাই, আমরা রাসূলুল্লাহর হাদিস শরীফ তো পেয়েছি, রাসূলুল্লাহর বাণী তো পেয়েছি। রাসূলের বাণীগুলো আমরা আলেম ওলামার মুখ থেকে শুনি। এই বাণীগুলো অনুযায়ী যদি আমরা আমল করি, তাহলে আমাদের জীবন হবে সার্থক, জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারবো আল্লাহর দয়ায়। আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নতকে মহব্বত করলো, মহব্বত করে সে যদি গ্রহণ করে, সে আমি রাসূলকে মহব্বত করলো। আর আমি রাসূলকে মহব্বত করার কারণে সে আমি রাসূলের সাথী হইয়া জান্নাতি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সাথী হইয়া যদি আমরা জান্নাতে যেতে চাই, অবশ্যই নবীজির সুন্নতগুলো আমাদের জীবনে আমল করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়াকাল আলাইহিস সালাম আহওয়ানু আহলিন নার আযাব আবু তালিব ওয়া হুয়া মুতানাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন দুজনের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু তালিবের। আবু তালিব কে চিনেন? নবীজির চাচা। নবীজিকে দুনিয়ার জীবনে বহু আদর করতেন, মহব্বত করতেন। নবীজি বলছেন চাচা যান আপনি ইসলাম গ্রহণ করেন, ঈমান আনেন। তখন তিনি ঈমান আনতে রাজি হননি, যে আমি ঈমান আনতে পারবো না। ঈমান ছাড়াই তিনি ইন্তেকাল করছেন। রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে ভালোবাসার কারণে বেঈমান অবস্থাও তাকে সবচেয়ে কম আযাব দিবে আল্লাহ। এই আযাব কি দিবে? নবীজি বলছেন আগুনের দুইটা জুতা পরাইয়া দেওয়া হইব তারে। আবু তালিবকে আগুনের দুইটা জুতা পরাইয়া দেওয়া হয়েছে, যার তাপে মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। রাসূলুল্লাহকে মহব্বত করলে কি লাভ? আল্লাহর রাসূলের মিলাদে খুশি হইলে কি লাভ? আবু লাহাবের নাম শুনছেন? আবু লাহাব ছিল কট্টর কাফের। আবু লাহাব নবীজির চাচা লাগতো। নবীজি যেদিন পৃথিবীতে আগমন করেছেন, সুহাইবা নামক দাসী আবু লাহাবকে গিয়ে খবর বলছে, হে আবু লাহাব, সুসংবাদ। কি সুসংবাদ? খাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে চন্দ্রিমার মতো ফুটফুটে একটা শিশু বাচ্চা আগমন করেছে। আবু তালিব, আবু লাহাব এই আঙ্গুল দিয়ে ইশারা দেখেছে, সুহাইবা তুই এত সুন্দর একটা খবর আমারে জানাইলে, একটা সুসংবাদ জানাইলে,
যা করে আমি আজাদ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। কাফের হওয়া সত্ত্বেও নবীজির মিলাদে, নবীজির আগমনে খুশি হইয়া এই আবু লাহাব সুহাইবা নামক কৃতদাসীকে আজাদ করে দিয়েছিলেন এই আঙ্গুল দ্বারা ইশারা দেয়া। এই আবু লাহাব কি জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। যে সোমবার নবীজির আগমন হয়েছিল কোন দিন? সোমবার। এই আবু লাহাব কট্টর কাফের হওয়া সত্ত্বেও নবীজির আগমনে এই আঙ্গুল দিয়ে ইশারা দেয়া সুহাইবা দাসীর দাসত্ব মুক্ত করার কারণে, মুক্তিদান করার কারণে প্রতি সপ্তাহের সোমবারে আবু লাহাবের এই আঙ্গুল দিয়া জান্নাতি ঝর্ণা প্রবাহিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাফের হওয়ার পরেও এই নিয়ামতটা পাইছে নবীজির মিলাদে খুশি হওয়ার জন্য। সে যখন মুখে দেয় 7 দিনের জাহান্নামের আগুনের শাস্তি সে বলে যায়। একটা কাফের যদি রাসূলকে ভালোবাসে এই নিয়ামত পাইতে পারে, আমরা মুমিন, আমরা যদি রাসূলকে ভালোবাসি, রাসূলের সুন্নাত আমল করি, আমরা কি এর চেয়ে 1000 গুণ বেশি পাইবো না? অবশ্যই। রাসূলকে যদি আমরা ভালোবাসি, রাসূলের সুন্নতে আমল করি, আমাদেরকে জাহান্নাম ভয় পাবে। ময়দানে মাহশারে কিছু মানুষ যারা দুনিয়ার মধ্যে দরবেশ ছিল, আল্লাহর পাগল ছিল, রাসূলুল্লাহর পাগল ছিল, তারা দুনিয়ার দ্বার দাঁড়ছে না। ওই সমস্ত মানুষদের জন্য নূরের পিলা, নূরের ডিবি তৈরি করা হইব। তারা এক একজন এক একটা নূরের ডিবির মধ্যে বসা থাকবো, নূর চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারে ফেরেশতাদেরকে বলবেন, এই ফেরেশতারা যাও, ওই ডিবির উপর দিয়ে, স্বর্ণের ডিবির উপর দিয়ে বসে রয়েছে, নূরের ডিবির উপর, তাদেরকে গিয়ে বলো জান্নাতে চলে যাইতে। ফেরেশতারা দৌড়াইয়া যায়, কইবা আপনাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলছে আল্লাহ। তারা বলবে জান্নাত কি আবার? তারা কি জান্নাতের পাগল না আল্লাহর পাগল? তারা যখন বলছে জান্নাত কি, ফেরেশতারা কইছে আল্লাহ, তারা দেখো জান্নাত কি চিনে না, তাহলে কে খোদার জাহান্নামের দিকে দৌড় দিত। আবার ফেরেশতারা গিয়ে কইবো আপনারা জাহান্নামের দিকে যাইতেন, এমনি ডিবিতে ফালদা করে যখন জাহান্নামের দিকে দৌড় দিব, জাহান্নামের মালিক ফেরেশতা কইবো আল্লাহর দোয়াই, আল্লাহ তোমার দোয়াই, দোয়াই এরা আটকাও। যদি এরা আমার জাহান্নামে ঢুকে জায়গা, জাহান্নামের আগুন নিভে দেবো গা। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের মধ্যে পাওয়ার আসেনি, রাসূলুল্লাহর ইশকের মধ্যে পাওয়ার আসেনি। যারা আল্লাহ এবং রাসূলের প্রেমে দেহ মন জ্বালায় দিছে, তারা দুজকের আগুনে যাবে না, দুজকের আগুন তাদেরকে ভয় পাইবে। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশি লম্বা করার সুযোগ নাই। জাহান্নামে অত্যন্ত ভয়াবহ আযাব, এই বর্ণনা দেওয়া শেষ করার ক্ষমতা নাই। দেখেন আল্লাহ রাসূল বলছেন, ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফ ইন্না ফিন নারি হায়াতুন কামসালিল বুখতি তালসাউ ইহদাহুন্না লাসাতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিকান ওয়া ইন্না ফিন নারি আকারিব কামসালিল বিগালিল মুকাফাতি তালসাউ ইহদাহুন্না লাসাতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খরিফা। রাওয়াহু আহমদ। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতরা শুনো, দুজকের ভিতরে খোরাসানি উটের মতো অনেক অজগর সাপ থাকবে। উহারা একবার কাকে দংশন করিলে 40 বছর পর্যন্ত উহার যন্ত্রণা থাকবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। একবার দংশন করলে 40 বছর পর্যন্ত যন্ত্রণা থাকবে। এমন কঠিন সাপ, খোরাসানি উটের মতো সাপ জাহান্নামে আল্লাহ রাখছেন। আর উহাতে গদি জড়িত খচ্চরের মতো এক প্রকার বিচ্ছু আছে। উহারা একবার দংশন করিলে 40 বছর পর্যন্ত যন্ত্রণা অনুভূত হইবে। তাহলে জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমাদের সকলকে করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। আমি শুধু নিজে নামাজ পড়লেই তো না, আমার পরিবার পরিজনদেরও নামাজের আদেশ করতে হবে, না হলে কিন্তু আমি ধরা খাবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার অগ্নি জাহান্নামের অগ্নির মাত্র 70 ভাগের 1 ভাগ তাপ বিশিষ্ট। তাহলে আরো 70 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুনের। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাওয়াজু বিল্লাহি মিন জুব্বুল হুজুন, তোমরা জুব্বুল হুজুন থেকে আল্লাহর কাছে পানা চাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জুব্বুল হুজুন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুব্বুল হুজুন আবার কি? ক্বালা ওয়াদি ফি জাহান্নাম
ইয়াতাওয়াজু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবাআতা মিয়া। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা, জব্বুল ওজন হলো জাহান্নামের একটা মাঠের নাম। এই মাঠ থেকে, এই মাঠে যাওয়া থেকে আমার জাহান্নাম দৈনিক 400 বার আমার কাছে পানা চায়। জাহান্নাম পাওয়ারফুল না? জাহান্নামে ওই জব্বুল হুজুর থেকে দৈনিক 400 বার আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ, জব্বুল হুজুর আমারে নিও না। তাহলে জব্বুল হুজুরটা জাহান্নাম থেকে আরো কত কঠিন, অনেক কঠিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা করলেন, নবীজিকে বলা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াদখুলুহা, ওগো আল্লাহর রাসূল, ওই জব্বুল হুজুরের মধ্যে কারা প্রবেশ করবে, কারা থাকবে? ক্বালা আল কুররাউল মুরাউনা বিআমালিহিম, ওই জব্বুল হুজুরের মধ্যে কঠিন জায়গার মধ্যে তারা প্রবেশ করবে। ওই ধরনের আলেম প্রবেশ করবে, ওই ধরনের আলেম প্রবেশ করবে, জাননেওয়ালা প্রবেশ করবে, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। মানুষকে দেখানোর জন্য যে জাননেওয়ালা, যে আলেম ইবাদত করে, তাদেরকে ওই জব্বুল হুজুরের মধ্যে প্রবেশ করানো হবে। শাস্তি কঠিন না সহজ? কঠিন শাস্তি। আমরা অনেক সময় কি করি, রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে তাসবিহ করি। যদি মনের মাঝে আইসা যায়, মানুষে বলুক আমি একজন নেককার মানুষ, শেষ, ওই জব্বুল হুজুরে যেমন লাগবো। সাবধান, ইবাদত করবেন, লোক দেখানো ইবাদত করবেন না। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফি জাহান্নামা লাওয়াদিন ইউকালু লাহু হাবহাব, আরেকটা জায়গা আছে জাহান্নামে, এটার নাম হলো হাবহাব। ইয়াসকুনুহু কুল্লু জাব্বার, এখানের মধ্যে হাবহাব নামক জায়গাটা অত্যন্ত কঠিন। সেখানে কারা থাকবে? নবীজি বলছেন, সেখানে থাকবে অত্যাচারী মানুষগণ। দুনিয়ার মধ্যে আপনার গোষ্ঠী বড় দিছে, আপনার লাঠির শক্তি বেশি দিছে, দুর্বল মানুষের উপর আপনি শক্তি পাইয়া দুনিয়া অত্যাচার করলেন। এই অত্যাচারীদের জন্য হাবহাব নামক জায়গা আল্লাহ তাআলা জাহান্নামে রাখছেন। অত্যাচারী হবেন না, মানুষের প্রতি বিনয়ী হবেন। যারা বিনয়ী, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করছেন। সম্মানিত হাজিরিন, বহু হাদিস আছে। وقال سيد البشر عليه السلام ان على الله عدل لمن يشرب مسكرا اي يسقيه من طينة الخبال। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যারা নেশা পান করত, মদ পান করত, এই ধরনের নেশা দ্রব্য, তাদেরকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল থেকে পান করাইবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, বলা হলো ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কি? ক্বালা উসারাতু আহলিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এগুলো হলো দুজকিদের ফুজ। যারা দুনিয়ার মধ্যে মদ পান করে, নেশা দ্রব্য পান করে, তাদেরকে জাহান্নামীদের ফুজ খাওয়ানো হবে, ফুজ পান করানো হবে। এই খুশখবরি, এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই জন্য যদি কারো এই নেশার অভ্যাস থাকে, আল্লাহর রাস্তা ছেড়ে দিবেন, না হলে তিনাতুল খাবাল আপনার নসিবে থাকবে। সম্মানিত হাজিরিন, ইউশারুল মুতাকাব্বিরুনা আমসাল আয-যাররি ইয়াউমাল কিয়ামাতি ফি সূরাতির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে অহংকারকারীগণকে পিপিলিকার আকারে মানব সুরতে হাসরের ময়দানে আনা হবে। চতুর্দিক থেকে তারা গৃহীত, লাঞ্ছিত হবে। ইয়াগশাহুমুজ যুল্লু মিন কুল্লি মাকানিন ইউসাকুনা ইলা সিজ্জিন ইউসাম্মা বুলাস। তাদের জন্য বুলাস একটা নামক জায়গা রাখছে আল্লাহ, ওই বুলাস নামক জেলখানার মধ্যে তাদেরকে বন্দী করা হবে। তাহলে আমরা যারা মুসলমান, আমরা অহংকার ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলতে হবে, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে। যদি আমরা সেই অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের জন্য আছে কি? শান্তির ব্যবস্থা, জান্নাত।
আর যদি আমরা আল্লাহর হুকুমের বিরোধিতা করি, আল্লাহর হুকুমগুলো মান্য না করি, তাহলে আমাদের জন্য আছে কি জাহান্নামের শাস্তি। এই সংবাদগুলো দেওয়া আলেম ওলামার দায়িত্ব। কেন? আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে আমার ওয়ারিস। কিসের ওয়ারিস? এলেমের দিক দিয়ে ওয়ারিস, সম্পদের দিক দিয়ে না। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা হক্কানি আলেম ওলামা আছেন, তারা জান্নাত জাহান্নামের বর্ণনা, দ্বীনের বয়ান মানুষদেরকে শোনাইবে। যাদের নসিবে আল্লাহ হেদায়েত দিবেন তারা হেদায়েত পাবেন, আর যাদের নসিবে হেদায়েত নাই তারা হেদায়েত পাবে না। স্বয়ং নবীজি হেদায়েত করার চেষ্টা করছেন আবু জাহেলকে, হেদায়েত কি হইছে? হইছে না, কারণ কুদরতিভাবে তার মোহর মারা। আল্লাহ বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, খানে চোখে পর্দা ফেলাই দিয়েছেন। তারা শূন্যও বুঝবে না, দেখেও বুঝবে না হেদায়েত, কারণ আবু জাহেলের নসিবে হেদায়েত নাই। স্বয়ং রাসূলের দাওয়াতও সে হেদায়েত হইছে না। ওমর ফারুকের নসিবে হেদায়েত আছে, ওমর ফারুক হেদায়েত হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করুন, আমরা যেন সেই অনুযায়ী আমল করতে পারি। সবাই বলো না আমিন।